বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনরের স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো এটা তোমাদের এনইপি যারা এবার ভর্তি হয়েছে তোমাদের জন্য এই ভিডিওটা। তো তোমাদের আমি দেখো পলিটিক্যাল সায়েন্সে আগে সিলেবাসটা আলোচনা করে দিয়ে আগের বছরের কোয়েশ্চেন পেপারটা আলোচনা করে দেবো। তোমাদের এবার পড়তে হবে হচ্ছে রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি। এর মধ্যে সিলেবাসটা তোমাদের দুটো ভাগে ভাগ করা আছে, ইউনিট 2 এবং ইউনিট 1 আর ইউনিট 2। এইভাবে কিন্তু ভেঙেই তোমাদের কোয়েশ্চেন পেপারটা আসবে। তোমাদের এই 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো লিখতে হয়, তো সেখান থেকে কিন্তু ইউনিট 1 থেকে আলাদা করে ভেঙে প্রশ্ন আসবে, আর ইউনিট 2 থেকে কিন্তু আলাদা করে ভেঙে প্রশ্ন আসবে। সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি, আগে সিলেবাসটা বুঝে নাও। তো তোমাদের প্রথমেই পড়তে হবে রাজনীতি। তো এখান থেকে রাজনীতি কাকে বলে বা রাজনীতির অর্থ লেখো, তারপরে পড়তে হবে হচ্ছে রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি। তো পলিটিক্যাল থিওরির মধ্যে পলিটিক্যাল থিওরি মানে রাজনৈতিক তত্ত্ব কাকে বলে, এর প্রাসঙ্গিকতা বা গুরুত্ব, এর সীমাবদ্ধতা অর্থাৎ কিনা এই রাজনৈতিক তত্ত্বের অবলুপ্তির কারণ, আর অনেক সময় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সাথে রাজনৈতিক তত্ত্বের সম্পর্ক এভাবে আসে। এই কটা টপিক কিন্তু ইউনিট 1-এ ফার্স্ট এই থেকে তোমাদের পড়তে হবে। তারপরে ইউনিট 1-এর সেকেন্ডে রয়েছে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা কাকে বলে, এর একাত্মবাদ, এর বহুত্ববাদ, হ্যাঁ, এই পার্টগুলো কিন্তু মন দিয়ে পড়তে হবে। প্রত্যেকবার এখান থেকে একটা প্রশ্ন আসে। আর পড়তে হবে জাতি রাষ্ট্রের ধারণা, যার মধ্যে তোমাদের রয়েছে হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে সামাজিক চুক্তি মতবাদ বা প্রকৃতির রাজ্য, হবস, লক, রুশোর সাধারণ ইচ্ছা। এই পাঠগুলো কিন্তু মন দিয়ে পড়তে হবে। প্রকৃতির রাজ্য, রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে সামাজিক চুক্তি মতবাদ আর এই সাধারণ ইচ্ছা, এই তিনটে পাঠ থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসে। এবার হচ্ছে ইউনিট 2। ইউনিট 2-এ তোমাদের রয়েছে অধিকার, আইন, স্বাধীনতা, সাম্য। এই চারটে পাঠ পড়তে হবে সবার আগে। এদের সম্বন্ধে পড়তে হবে, এদের শ্রেণীবিভাগ পড়তে হবে, আর এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক পড়তে হবে। এরপরে রয়েছে ন্যায়, যার মধ্যে মূলত রয়েছে হচ্ছে জন রলসের ন্যায় তত্ত্ব বা ন্যায় বিচার তত্ত্ব। আর লাস্টে রয়েছে গণতন্ত্র। এই গণতন্ত্রের মধ্যে মূলত তোমাদের যেটা পড়তে হবে সেটা ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ, অর্থাৎ তিনি গণতন্ত্রকে কতগুলি ভাগে ভাগ করেছেন। আর সেটা কিন্তু সবগুলো একসঙ্গে আসতে পারে। যে গণতন্ত্রের শ্রেণীবিভাগ বা গণতন্ত্রের মডেলটি আলোচনা করে তখন কিন্তু ছোট ছোট করে প্রত্যেকটা পয়েন্ট দিতে হবে। আবার অনেক সময় কিন্তু যে কোনো একটা ভাগ সম্বন্ধে তোমাদের ডিটেলে আসতে পারে। যেমন আগের বছরই এসছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ থেকে একটা পার্ট তুলে দিয়েছে, তার সম্বন্ধে ডিটেলে লিখতে হবে। তার জন্য কিন্তু তোমাদের তখন সবকটা মডেল দিতে হবে না, যে মডেলটা চেয়েছে সেটার সম্বন্ধে ডিটেলে লিখতে হবে। তো আগের বছরের কোয়েশ্চেন পেপারটা আলোচনা করার আগে আমি বলে দিই, আমি পলিটিক্যাল সায়েন্স সহ সমস্ত তোমাদের মাইনর সাবজেক্ট, যেমন ধরো বেঙ্গলি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, তারপর তোমার সোশিওলজি, এগুলো কিন্তু আমি মাইনর সাবজেক্টগুলো পড়িয়ে থাকি গুগল মিটে। আর তোমরা যারা ক্লাস করতে পারো না তাদেরকে কিন্তু আমি ক্লাস ওয়ার্কটা পাঠিয়ে দিই, মাত্র 250 টাকা করে টিউশন ফিস নিই পার মান্থ করে, কিন্তু তোমাদের আমি অতি যত্ন সহকারে মাইনর সাবজেক্টগুলো রেডি করে দিই। তো তোমাদের যদি মনে হয় তোমাদের নোটস দরকার বা প্রাইভেট টিউশন দরকার, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036324 আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। তো আগের বছরের কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে 2 মার্কসের ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো তোমাদের আনসার করতে হবে। অনেক আগে কিন্তু তোমাদের এগুলো 5 মার্কসের টিকা টাইপ কোশ্চেন আসতো, তোমাদের কিন্তু এবার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, 2 মার্কসের কোশ্চেন করতে হবে। লাস্ট 2 বছর কিন্তু এইভাবে কোশ্চেনটা আসছে। তো দেখে নাও, ইউনিট 1 আর ইউনিট 2 মিলিয়ে কিন্তু এই প্রশ্নগুলো সব এসেছে। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করেও দিতে পারি তোমাদের। যেমন প্রথমে দেখো, ইউনিট 1-এর রাজনৈতিক তত্ত্ব থেকে এসেছে, তারপরে মূল্যের কর্তৃত্বপূর্ণ বরাদ্দ, তারপর যা সার্বভৌমিকতা চলে এসেছে তোমাদের ইউনিট 1-এর লাস্টে। সার্বভৌমিকতায় 2টো কোয়েশ্চেন দিয়েছে। তারপর চলে এসে ইউনিট 2, সাম্য, স্বাধীনতা, অধিকার আর গণতন্ত্র। এইভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে বুঝতেই পারছো 4টে ইউনিট 1, 4টে ইউনিট 2 থেকে কিন্তু প্রশ্ন এসছে। আচ্ছা, এবার বড় কোয়েশ্চেনগুলো দেখে নাও। ইউনিট 1-এর রাজনীতি থেকে এসছে, আর একাত্মবাদ বহুত্ববাদের মধ্যে পার্থক্য এসছে সার্বভৌমিকতা। ঠিক আছে, তো এরপরে যে কোয়েশ্চেনটা এসছে দেখো, প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তির উপর রুশোর ধারণা এসে গেছে। আর হচ্ছে রাষ্ট্রের ধারণা প্রদানে সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব এসেছে। আচ্ছা, ইউনিট 2 এসেছে হচ্ছে মানবাধিকার সহ বিভিন্ন অধিকার, অর্থাৎ অধিকার থেকে একটা প্রশ্ন এসছে। স্বাধীনতা থেকে একটা প্রশ্ন এসছে, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক। আর জন রলসের ন্যায়তত্ত্বটা এসেছে। আর ডেভিড হেল্ডের, যেটা বললাম, ডেভিড হেল্ডের যে গণতন্ত্রের মডেলগুলো আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র। তো ওটা ধরে কোয়েশ্চেন এসে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, কিছু জানার থাকলে কমেন্ট করো।